উনি যে আসলেন এখন বলা হচ্ছে তার মেয়ের পেটে ব্যথা, এই জন্য হঠাৎ করে ওনাকে চলে আসতে হলো হাসিনা। তার মানে আপনি 1.5 দিন আগেই চলে আসলেন, আপনাকে কিন্তু ক্লোজ ডোর সেশনে কোনো মন্ত্রী আপনার সঙ্গে কথা বলে না। এই গ্র্যান্ড গ্রেট হল সেখানে হয়েছে। এমনকি ভারতের মিডিয়াতে আমি ভিডিও দেখলাম, ওরা ভিডিও দেখালো হাসিনা বসে আছেন একদিকে, শি জিনপিং 10 মিনিট পরে চলে যান, উনার মেয়ের পেটে ব্যথা হয়েছে, এটা ঠিক না। চীন নারাজ, চীনকে আপনি দেবেন বলেছেন তিস্তা প্রজেক্ট যাওয়ার আগে, হাসিনা বলল। তারপরে হঠাৎ করে আবার হাসান মাহমুদ বলল ভারত যদি তিস্তা প্রজেক্ট করতে চায়, এই তিস্তা তো ভারত এবং বাংলাদেশের কমন নদী, আমরা এটা ভারতকেই দেব। বলা হচ্ছে, এটা অনেকে বলছে যে ওই বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট আছে, সবকিছু মিলে আইএমএফ থেকে লোন নিয়ে সেটাকেও বলছে আমার রিজার্ভের অংশ। আমার ধরেন ব্যাংকে আছে $1,00,000, আপনার কাছ থেকে আমি $50,000 ধার নিলাম, নিয়ে কি আমি বলতে পারবো আমার $1,50,000 আছে? ওই 50,000 ধার করেছি, ওটা ফেরত দিতে হবে, আমার টাকা না। ক্লিয়ার ক্লিন মানি যেটা, সেটা হচ্ছে রিজার্ভ। রিজার্ভে ধার করে টাকা রাখলে রিজার্ভ হয় না। সুতরাং মিথ্যাচার একটার পর একটা হচ্ছে। উনি যে আসলেন এখন বলা হচ্ছে তার মেয়ের পেটে ব্যথা, এই জন্য হঠাৎ করে ওনাকে চলে আসতে হলো হাসিনা। তার মানে আপনি 1.5 দিন আগেই চলে আসলেন, আপনাকে কিন্তু ক্লোজ ডোর সেশনে কোনো মন্ত্রী আপনার সঙ্গে কথা বলে না। এই গ্র্যান্ড গ্রেট হল সেখানে হয়েছে। এমনকি ভারতের মিডিয়াতে আমি ভিডিও দেখলাম, ওরা ভিডিও দেখালো হাসিনা বসে আছেন একদিকে, শি জিনপিং 10 মিনিট পরে চলে যান, ওখানে চীনের প্রধানমন্ত্রী ছিলেন। ওই আলোচনাগুলো ওইখানে হয়েছে এবং তারপরে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এবং কিছু চুক্তি সাইন হয়েছে পাবলিকলি। এবং এর জন্য কোনো যেটা এক দেশের রাষ্ট্রপ্রধান গেলে তারা গোপনে আলোচনা করে, তাদের ভিতরে স্পেশাল কথাবার্তা হয়, সেটা হয় নাই। তাকে গ্রেট হলের সামনে গার্ড অফ অনার দিয়েছে, দিয়ে তাকে সালাম টালাম দিয়ে নিয়ে এসছে। কিন্তু যেহেতু কোনো কিছু দিচ্ছে না হাসিনা, তাড়াহুড়ো করে তাকে, আমি যেটা বলি, একটা শো করেছি, তাকে পত্র পাঠিয়ে বিদায় করে দেওয়া হবে। 1.5 দিন আগেই চলে আসলেন। যেটা আপনার আউয়াল মজুমদার সাহেব যেটা বলেছেন, যেরকম নজির আগে আছে, যে খালেদা জিয়াও শর্টকাট করেছিলেন, এরশাদও করেছিলেন। যখন দেশের দুর্যোগ হয়, জগন্নাথ হল ভেঙে পড়লো, অডিটোরিয়াম, ওটা একটা ক্রাইসিস, তখন আপনি আসলেন। ওই ধরনের কোন ক্রাইসিস কি বাংলাদেশে হচ্ছে? এখন এই কোটা বিরোধী আন্দোলন, হাসিনা তো জানতেনই যে এরকম একটা আন্দোলন হবে, এটা বন্ধ করা, এটা তাদের নির্বুদ্ধিতা। এখন উনি আসলে কি এটা বন্ধ হয়ে যাবে? সুতরাং এই আশার ব্যাপারটা ফিসি। উনার মেয়ের পেটে ব্যথা হয়েছে, এটা ঠিক না। চীন নারাজ, চীনকে আপনি দেবেন বলেছেন তিস্তা প্রজেক্ট যাওয়ার আগে, হাসিনা বলল। তারপরে হঠাৎ করে আবার হাসান মাহমুদ বলল ভারত যদি তিস্তা প্রজেক্ট করতে চায়, এই তিস্তা তো ভারত এবং বাংলাদেশের কমন নদী, আমরা এটা ভারতকেই দেব তিস্তা প্রজেক্ট। চীন খুশি না। 2 নম্বর হচ্ছে আপনি রেল লাইন বসিয়ে পশ্চিমবঙ্গের সঙ্গে এই আগরতলা মেঘালয়ের সংযোগ করে দিচ্ছেন। এই ট্রেনের ভিতরে, মালগাড়ির ভিতরে কি যাবে সেটা কি বাংলাদেশের সেনাবাহিনী দেখতে পারবে, পুলিশ দেখতে পারবে? তারা যদি ওখানে গোলাপ বারুদের ট্যাঙ্ক বোমা নিয়ে যায়, বাংলাদেশ কিছু করতে পারবে? চীন কেন বিশ্বাস করবে? এবং ওখানে সৈন্যও নিতে পারে। চীনের সঙ্গে যদি ভারতের একটা যুদ্ধ হয়, তাহলে দেখা যাবে শিলিগুড়ি করিডোর চীন কেটে ফেলেছে, কিন্তু ভারতের ভিতর দিয়ে, এই বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের একটা করিডোর আছে, যেটা দিয়ে নর্থ ইস্টের স্টেট গুলো, 7 সিস্টার্স সৈন্য পাচ্ছে, অস্ত্র পাচ্ছে। তো ওই যুদ্ধ যদি কোনোদিন হয়, বাংলাদেশের সঙ্গেও তো চীনের যুদ্ধ হবে। চীন তো ওই রেল লাইনের উপরে বোমা ফেলবে। সুতরাং চীন নারাজ। নারাজ না হলে যে $5 বিলিয়ন তারা দিতে পারত। এখন আপনি $137 মিলিয়ন দিয়েছে, এটা নিয়ে লাফালাফি করার কিছু নাই। তখন বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক ছিল না। এই যে কিং ফয়সাল যখন রাজা, তখন 73 সালে বাংলাদেশের একটা ডেলিগেশন গিয়েছিল সৌদি আরবে। সৌদি আরবের বাদশাহ করুণা করে $25 মিলিয়ন দান করেছিল বাংলাদেশ। তখন বাংলাদেশ ওই দান খয়রাত এক জিনিস, আর সৌহার্দ্যমূলক সম্পর্কে $137 মিলিয়ন দিকে কেনা যায়। বাংলাদেশের ওই সদরঘাট থেকে ফার্ম গেটের রাস্তা বানাতে চুরিমারি করে এই $137 বিলিয়ন খরচ হয়ে যায়। সুতরাং 10 কিলোমিটার রাস্তা বানাতে এরা খরচ করে চুরি করে ফেলবে, ধরেন 20 কিলোমিটার রাস্তা বানাতে পারে। সুতরাং চীন থেকে কিছুই পায় নাই, চীন নারাজ।
এবং এর দেখেন এর প্রতিফল এর যে ইফেক্ট এটা বাংলাদেশি ইকোনমিতে পড়বে। এখন রিজার্ভ শূন্য এবং এই অর্থনৈতিক দুর্যোগই চীনাকে ছাড়া করতে বাধ্য